شهر في كتاب الله يوم خلق السماوات والأرض منها أربعة حرم. وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا. ধন্য কমায় আমিনা হাবিবি, ধন্য আপনার জিন্দেগি, আপনার উদরে তশরিফে আনছেন রহমাতাল লিল আলামিন। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। মোরা সবাই গুনাহগার কম, নবীজি আপনাই চিনলাম না, সেই কারণে রোজ হাসরে আমাদেরকে লইলেন না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। नहीं दो जहां में मिसाले मुहम्मद, जमाले खुदा है कमाले मुहम्मद। बलगल उला बिकमालिही बिजमालिही हसनत जमीअ खिसालिही। আলহামদুলিল্লাহ, সুম্মা আলহামদুলিল্লাহ। সমস্ত প্রশংসা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে, যিনি আমাদেরকে মহান একটি মাস, মহিমান্বিত সম্মানিত মাস, রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাস মাহে শাবানের প্রথম জুমায় এই পৃথিবীর সকল কর্মব্যস্ততা থেকে অবসর করে সুস্থতার সহিত এই পৃথিবীর শ্রেষ্ঠ স্থান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার ঘর মসজিদে এসে বসার, আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদত করার সুযোগ দান করেছেন। এই জন্য সকলেই কালিমাতু শুকর, সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ পেশ করি মানবতার মুক্তির দিশারি, সিরাজাম মুনীরা, সাকিয়ে কাউসার, রাহমাতুল লিল আলামিন, শাফিউল মুসলিমিন হযরত মুহাম্মদ মুস্তাফা, সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় উপস্থিতি, পবিত্র কালামে হাকিম সূরাতুত তাওবার 36 নম্বর আয়াতের কিছু অংশ আমি আপনাদের সামনে তেলাওয়াত করেছি। যে আয়াতে আমার আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিচ্ছেন
ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহি ইয়াওমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেদিন এই আসমান জমিন ভূমণ্ডল নভমণ্ডল সৃষ্টি করেছেন, সেই দিন থেকেই আল্লাহ সকল সৃষ্টির গণনার উদ্দেশ্যে 12টি মাস নির্ধারণ করেছেন। সেই 12টি আরবি মাস সমূহের মধ্য থেকে আমরা অবস্থান করতেছি 8ম মাস। 8 নম্বর মাস, যে মাসের নাম হচ্ছে মাহে শাবান। কি মাস? এমন একটি মাস যে মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার হাবিবের মাধ্যমে ঘোষণা দিচ্ছেন যে এই মাসে লাইলাতুল নিসফে মিন শাবান, শাবান মাসের অর্ধরাত্রি 14 তারিখ দিবাগত রাত্রি, যেটি ভারতীয় উপমহাদেশে শবে বরাত নামে পরিচিত। এমন একটি রাত্রি আছে যে রাত্রির ইবাদতের মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন অসংখ্য অগণিত বান্দাকে মাফ করে দেন। তো তেমনই একটি মাস, যে মাস সম্পর্কে ঘোষণা করা হচ্ছে হাযা শাহরুত তাসবিহ, তাসবিহ মাস, যে মাসে রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি তাসবিহ তাহলিল করতেন। যে মাস হচ্ছে কিরাআতুল কুরআন, কুরআনুল কারীম তেলাওয়াত করার মাস। তাবেঈনে কেরাম বলেন এই মাসকে বলা হয় শাহরুল কুরআন, কারণ এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব সাহাবায়ে কেরাম সালফে সালিহিন বেশি বেশি পবিত্র কালামে হাকিম তেলাওয়াত করতেন। যে মাসকে বলা হচ্ছে শাহরুল মুআজ্জাম, মহান একটি মাস। তো সেই মাসে আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জুমার আদায়ের জন্য নিয়ে এসেছেন। সেই মাসে আপনার আমার হায়াত পৌঁছাই দিয়েছেন। এমন একটি মাস, কিছুক্ষণ পূর্বে রাসূল আরবির শানে একটি পবিত্র কালামে হাকিম থেকে একটি আয়াত তেলাওয়াত করেছি, যে আয়াতটি আমাদের সকলের মুখস্থ। ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নাবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি সহ তার যত সৃষ্টি রয়েছে, মাখলুকাত রয়েছে, সবাইকে আমার হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে দরুদ ও সালাম পাঠ করতে বলেছেন। তো এই আয়াত যে মাসে নাযিল হয়েছিল সেই মাসটি হচ্ছে শাবান মাস। কোন মাস? যে শাবান মাসে আমার আল্লাহ রাব্বুল আলামিন তার সকল মাখলুকাত তার হাবিবের প্রতি দরুদ ও সালাম পাঠ করতে বলেছেন। এমন একটি মাস যে মাসে দোয়া করলেন আদ-দুআউ ফীহি মাসমুউন, আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমার দোয়াগুলো শ্রবণ করেন, ওয়া মুস্তাকবালুন, এবং আপনার আমার দোয়া রব্বে কারীম কবুল করে নেন। সেই একটি মহিমান্বিত মাস আপনার আমার সামনে আমি উপস্থিত। যে মাস আসার পূর্বে রাসূল আরবি মাহে রজব থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। মাহে রজবের যখনই চাঁদ দেখতেন, রাহমাতুল লিল আলামিন আল্লাহর কাছে দুটি হাত উঠিয়ে প্রার্থনা করতেন, ও রব, রজব এবং শাবান মাসকে আমাদের জন্য পরিপূর্ণ করে দেন, বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন, ওয়াবাল্লিগনা রমাদান, এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছাইয়া দেন। তো আল্লাহর হাবিবে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দোয়া সুন্নাহ, আপনি আমি তো রবের কাছে দোয়া করি কি করি না? করেন তো ইনশাআল্লাহ। তো রজব শেষ, অনেকের হায়াত শেষ হয়ে গেছে, চলে গিয়েছে,
তো রব্বে কারীম তো সেই রজবের বরকত আপনাকে আমাকে পরিপূর্ণ করে দিয়েছেন, শাবান মাসেও এনে আপনাকে আমাকে পৌঁছাইয়া দিয়েছেন, ঠিক কিনা? এমন একটি মাস। وعن انس بن مالك رضي الله تعالى عنه انه قال رسول الله صلى الله عليه وسلم انما سمي شعبان لانه ينشعب لرمضان فيه خير كثير। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘোষণা দিচ্ছেন যে শাবান মাসকে কেন শাবান বলা হয় জানো? শাবান মাস এমন একটি মাস, যে মাস তোমার আমার সামনে আগমন করলো তো রমাদানের সকল রহমত, সকল কল্যাণের দরজাগুলো আল্লাহ তোমার আমার জন্য খুলে দিলেন। অসুমিয়া রমাদান, আর রমজান মাসকে রমজান বলা হয় কেন? ইয়ারমিদু লিআন্নাহু ইয়ারমিদু যুনুবা, কারণ রমজান মাস যখন আপনার আমার সামনে আসবে তখন আপনার আমার জীবনের গুনাহ রাশিগুলো আল্লাহ জ্বালিয়ে পুড়িয়ে ভস্ম করে দেবেন, মাফ করে দিবেন। তো শাবান তো এসেছে ভাই আল্লাহ রাব্বুল আলামিন সেই কল্যাণ নিয়ে, সেই রহমত বরকতের পানি নিয়ে। আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে ঘোষণা করেন, ইয়া বাগিয়াল খায়র আকবিল, এই কল্যাণকামী কে আসো, যারা কল্যাণের কাজ করতে চাও, ভালো কাজ করতে চাও, আকবিল, অগ্রসর হও, সামনে অগ্রসর হও, ভালো কাজগুলো করতে থাকো। ওয়া বাগিয়া শার, আর এই কল্যাণ অমঙ্গলকামী, খারাপ কাজকারী, মন্দ নিকৃষ্ট কাজ যারা করো, শুনে নাও আফসির, খবরদার খবরদার, মাহে রজব চলে গিয়েছে, মাহে শাবান এসে গিয়েছে, সামনে রমজান। রমজান মাসকে হারাম সাহারা ইস্তেকবাল জানানোর জন্য তুমি মুসলমানের কর্তব্য হচ্ছে ওয়া বাগিয়া শার, এই মন্দ কাজ কর্ম প্রতিদানকারী, তোমরা যে খারাপ কাজগুলো করো, আফসির, খবরদার থেমে যাও, আর খারাপ কাজ করিও না। মুসলমান দুটি চোখ বন্ধ করে একটু চিন্তা করে দেখো, আমার মাস থেকে আরবি 7টি মাস অতিক্রম হয়ে চলে গিয়েছে, 8ম মাসে আমি এসেছি, যে মাস রমাদানের দরজায় করাঘাত করে। এখনো কি তোমার সময় হয় না সেই গুনাহের কাছ থেকে সরে আসতে? এখনো কি সময় হয় না এই সুদ থেকে তোমার নিষেধ করতে? এখনো কি সময় হয় না হারাম কাজ থেকে ফিরে আসতে? এখনো কি তোমার সময় হয় না রে মুসলমান ঘুষ থেকে নিজেকে ফিরিয়ে আনতে? এখনো কি তোমার সময় হয় না মা বাবার অবাধ্যচারিতা বন্ধ করতে? এখনো কি তোমার সময় হয় না প্রতিবেশীকে কষ্ট দেওয়া বন্ধ করতে? মাহে রমাদান তো এসে যায়, শাবান মাসে তো রব্বে কারীম তোমাকে ডাকে, ভালো কাজগুলো করতে বলে, খারাপ কাজ থেকে বিরত থাকতে বলে। মুসলমান, মাহে শাবানের বরকতে, মাহে শাবানের সম্মানে আজকে থেকে সকল হারাম কাজগুলো বন্ধ করে দাও। কারণ শাবান মাস হচ্ছে প্র্যাকটিসের মাস, অনুশীলনের মাস। দীর্ঘ 11টি মাস আপনার আমার মাঝে থেকে কেটে যায়, আমরা রোজা থাকি না, দান করি না, সদকা করি না, করি না, কিন্তু মাহে রমাদান এমন বরকতপূর্ণ একটি মাস, যে মাস একটি মাস আপনার আমি রোজা থাকবো, একটি মাস অনেকে দান সদকা করব, নফল ইবাদত গুলো বেশি বেশি করব, কি করব না? নিয়ত আছে না? করবেন না? তো হঠাৎ যদি আপনি রোজা থাকা শুরু করে দেন, শরীর অসুস্থ হতে পারে, কারণ আগে তো অভ্যাস নাই। যখনই আজান দিতে না দিতে দুর্বল হবেন, ডায়াবেটিস নীল হয়ে যাবে, কত সমস্যা দেখা দিবে। তো এই জন্য আপনাকে প্র্যাকটিস করতে হবে। এই শাবান মাস থেকে আপনার আমলগুলো চালু করার সময় এসে গেছে। আমরা বলেছিলাম রজব মাস হচ্ছে জমি চাষ করে বীজ বপনের মাস, আর শাহরুশ শাবান এই মাস হচ্ছে জমিতে পানি সেচ করার মাস।
রজব মাস থেকে তওবা করেছেন, ফিরে এসেছেন, আমল করার অভ্যাস আস্তে আস্তে শুরু করে দিয়েছেন। এইবার শাবান মাসটাকে যদি আপনি কাজে লাগাইতে পারেন রে মুসলমান, রমাদান মাসটা পরিপূর্ণই আপনার হয়ে যাবে। তো এই জন্য এই মহিমান্বিত ফজিলতপূর্ণ মহান সম্মানিত একটি মাসে আপনার উপস্থিত, এটাকে কাজে লাগাইতে চাই না? রাসূলের জীবনে কোনো গুনাহ ছিল না, রাহমাতুল লিল আলামিনের কোনো ভুল ছিল না। আল্লাহ রাব্বুল আলামিন নিষ্পাপ মাসুম করে রাহমাতুল লিল আলামিনকে এই জমিনে পাঠিয়ে দিয়েছেন। অথচ সেই রাহমাতুল লিল আলামিন আপনার আমার জন্য ইস্তিগফার করতেন। রাহমাতুল লিল আলামিন সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে আপনার আমার জন্য ইবাদত করতেন, কান্নাকাটি করতেন। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা মাঝে মাঝে বলতেন, হুজুর এত বড় সিজদা করতেন, মনে হতো হুজুর আর এই জমিনে নাই। এমন দাঁড়িয়ে নামাজ পড়তেন, পা মোবারকগুলো খুলে যেত, পা মোবারকগুলো ফেটে যাওয়ার উপক্রম হয়ে যেত। আম্মা জান আয়েশা বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ তো আপনাকে মাসুম নিষ্পাপ করে জমিনে পাঠিয়েছেন, তাহলে এত কষ্ট, এত ইবাদত, এত কিছু করেন কেন? রাহমাতুল লিল আলামিন জবাব দিয়েছিলেন, ও আয়েশা রে, আমি কি আমার রবের শুকরগুজার বান্দা হতে পারবো না? যে রাহমাতুল লিল আলামিনের জন্য আল্লাহ সবকিছু সাজিয়ে দিলেন, যার জন্য আমার রব আপনাকে আমাকে জমিনে পাঠিয়ে দিলেন, যার জন্য আমার রব অধীর আগ্রহে অপেক্ষায় থাকেন, সেই রাহমাতুল লিল আলামিন দাঁড়িয়ে দাঁড়িয়ে ইবাদত করে পা মোবারক ফুলিয়ে দেয়। উম্মতের গুনাহের কথা চিন্তা করে কান্না করতে করতে অস্থির হয়ে যায়। সেই রাহমাতুল লিল আলামিন আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, কানা হাব্বা সাওমি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খাদেম হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা হতে বর্ণিত, তিনি বলেন, কানা হাব্বাস সিয়ামি, কানা হাব্বাস সাওমি ইলাইহি ফি শাবান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে মাহে রমাদানের পরে পছন্দনীয় রোজা ছিল শাবান মাসের রোজা। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বর্ণনা করেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে রমাদানের পরে শাবান মাসে এত বেশি রোজা থাকতে আর আমি কখনো দেখি নাই। ফামা রাআইতু রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইস্তাকমালা সিয়ামা শাহরি ইল্লা রমাদান ওয়া মা রাআইতুহু আখতারা সিয়ামা মিনহু ফি শাবান। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, রাসূল আলাইহিস সালাম ইস্তাকমালা পরিপূর্ণ একটি মাস রোজা থাকতেন, সেটি হলো রমজান মাস। আর অন্য কোন মাসে আমি তাকে এরকম পরিপূর্ণ এক মাস রোজা থাকতে দেখি নাই। তবে হ্যাঁ, রমজানের পরে শাবান মাসে এত বেশি ইবাদত করতেন, এত বেশি রোজা রাখতেন, অন্য মাসে আমি আবার এত বেশি রোজা রাখতেও দেখি না। সুবহানাল্লাহ। রাহমাতুল লিল আলামিন মাসুম নিষ্পাপ, যার জন্য সকল কিছু সাজানো, সেই রাহমাতুল লিল আলামিন মাহে শাবানে বেশি বেশি কি করতেন? আপনার আমার রাখার প্রয়োজন আছে না নাই? কতটুকু গুরুত্ব যে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন যে মাহে রমাদানের পরে এই শাবান মাসে সবচেয়ে বেশি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজা রাখতেন। তাহলে আপনার আমার মাঝে তো ভাই সেই বরকতময় মাস উপস্থিত, এখনো সময় আছে। নিজের ভুল ত্রুটির কথাগুলো স্মরণ করে তওবা করি, রবের কাছে ফিরে আসি, ইস্তিগফার করি, ক্ষমা প্রার্থনা করি যে রব, যা ভুল করেছি আর জীবনে ভুল করব না, যা হারাম খেয়েছি আর হারামের পথে হাঁটবো না, যা গুনাহের কাজ করেছি রব আর গুনাহের কাজ করব না। দোয়া করেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান, আল্লাহ ভুল ত্রুটিগুলো মাফ করে দিয়ে আমাদের জীবনে শাবান মাসটাকেও বরকত দিয়ে পরিপূর্ণ করে দেন।
স্পেশাল ভিআইপি পার্সন, সেই ভিআইপি মাস, যে মাসে আপনি 170 দিয়ে দেন, যে মাসে আপনি অগণিত দিয়ে দেন, যে মাসের 1 রাত 1000 মাসের চাইতেও বেশি দিয়ে দেন, যে মাসে আপনি আপনার বান্দাগুলোকে কবুল করে নেন, আল্লাহ আমাদেরকে সেই মাস মাহে রমাদান পর্যন্ত পৌঁছায় দেন। দোয়া করতে পারি না রবের কাছে? আশা করতে পারি না? গুনাহের কাছ থেকে ফিরে আসতে পারি না বাবা? আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে গুনাহের কাছ থেকে ফিরে আসার তৌফিক দান করুন, বলি আমিন। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই শাবান মাসে রোজা থাকতেন, তো উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহু রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞাসা করেন যে হুজুর, মাহে রমাদানের পরে এই শাবান মাসে দেখি আপনি বেশি বেশি রোজা থাকেন, তো কেন? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, যালিকা শাহরুন ইয়াদখুলুন নাস আনহু বাইনা রাজাব ওয়া শাহর রমাদান। রমাদান এবং রজব এই 2 মাসের মাঝখানে একটি মাস রয়েছে, যে মাসটি হচ্ছে শাবান মাস। এই মাসে কেমন জানি মানুষগুলো ইয়াদখুলুন নাস, মানুষগুলো গাফেল হয়ে যায়, মানুষগুলো অমনোযোগী হয়ে যায়, রবের রাস্তা থেকে মানুষগুলো কেমন জানি দূরে চলে যায়। অথচ আল্লাহর হাবিব বলতেছেন, আরে এই মাসে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বান্দাদের আমলগুলো উঠিয়ে নেওয়া হয়, পেশ করা হয়। ফাউহিব্বু আন লা ইউরফা আমালি ইল্লা ওয়া আনা সাইম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও উসামা ইবনে যায়েদ, আমি পছন্দ করি যে রোজা থাকা অবস্থায় আমার আমলগুলো যেন আমার রবের সামনে উপস্থিত করা হয়। কি করা হয়? আল্লাহর হাবিব বলতেছেন কি, যে রোজা অবস্থায় যেন আমি পছন্দ করি, ওহিব্বু, আমার কাছে অতি প্রিয়, যে আমি আমার রবের কাছে যখন আমার আমলনামাগুলো উপস্থিত করা হবে, তখন আমি যেন রোজা অবস্থায় থাকি। রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, হুজুর যখন মাহে শাবানে বেশি বেশি রোজা থাকা শুরু করেন, আম্মা জান জিজ্ঞাসা করেন, হুজুর আপনি এই মাসে এত বেশি রোজা থাকেন কেন? অন্য রাওয়ায়াতে এসেছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আয়েশা, এটি এমন একটি মাস যেই মাসে সকল বান্দাদের ভাগ্যে তার মৃত্যু কখন হবে লিপিবদ্ধ করা হয়। তো আমি পছন্দ করি রোজা অবস্থায় যেন আমার মৃত্যুটা হয়, এই জন্য আমি শাবান মাসে বেশি বেশি রোজা থাকি, যাতে আমার রব আমার ভাগ্যে লিখে দেয় রোজা অবস্থায় যেন আমার মওত হয়ে যায়, রোজা অবস্থায় যেন আমি আমার রবের কাছে যেতে পারি। তো প্রিয় হাজিরিন, আপনার আমার একটু চিন্তা করেন না ভাই, যখন গুনাহের কাজ করতেছি ওই সময় যদি রব মালাকুল মউতটা পাঠিয়ে দেয়, কেমন হবে? একটু চিন্তা করি। আল্লাহ তো আকল দিয়েছেন, বিবেক দিয়েছেন, বুদ্ধি দিয়েছেন, দিয়েছেন না? তো একটু বুদ্ধি দিয়ে চিন্তা করেন না। লিকুল্লি উম্মাতিন আজাল, প্রত্যেক উম্মতের একটা নির্ধারিত সময় তো রয়েছে। ইজা জা আজালুহুম, যখন আপনার নির্দিষ্ট সময় এসে যাবে, লা ইস্তাখিরুনা সাআতান ওয়া লা ইস্তাকদিমুন, এক মুহূর্ত ফেরেশতাকে তো আকিস করবে না। তো মনে করেন আপনি একটা গুনাহের কাজ করতেছেন, এই সময় মালাকুল মউত এসে হাজির, আপনি বলতেছেন ঠিক আছে এখন তো সুদটা খাইতেছি, ঘুষের টাকাটা গ্রহণ করতেছি, মাকে কষ্ট দিতেছি, বাবাকে কষ্ট দিতেছি, আমাকে একটু সময় দাও, আমি এটা থেকে শুধু বিরত হই। সময় দেবে? দেবে? আর একটা কথা স্মরণ করো মুসলমান, সবাই দুনিয়া নিয়ে ব্যস্ত। আপনি মসজিদে বাড়ি থেকে পায়ে হেঁটে মসজিদে এসেছেন, নামাজের নিয়ত করেছেন, আল্লাহু আকবার,
আল্লাহর কুদরতি কদমে সিজদায় লুটিয়ে পড়েছেন। আল্লাহু আকবার। রব মালাকুল মউত আপনার কাছে পাঠিয়ে দিয়েছে। বলেন এখন কেমন হবে? মউতটা যদি হয় আমার রবওয়ালা জিন্দেগির উপরে, মউতটা যদি হয় রাসূল আরবের প্রেম ভালোবাসার উপরে, তাহলে তো আপনি আমি কামিয়াব, সফল কাম। আর মউতটা যদি গুনাহের সময় হয় তো কেমন হবে? তো এই জন্য আসুন এই মাহে শাবানের বরকতে, মাহে শাবানের মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে আপনি আমি সকলেই তওবা করি, সকলেই ফিরে আসি যে পূর্বের যে গুনাহের কাজগুলো করেছি, আল্লাহ আমরা আর এই গুনাহের কাজগুলো করব না। এবং সামনে আপনার আমার জন্য যে স্পেশাল মাস মাহে রমাদান এসেছে, এই রমাদান মাসটাকে কাজে লাগানোর জন্য এখন থেকে আমরা বেশি বেশি নফল ইবাদত শুরু করে দেব। পারবো না? একটি হাদিস বলে আমরা আমাদের আলোচনা শেষ করব। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, নাম শুনলে একটু দোয়া করবেন, কারণ আল্লাহ বলেছেন রাদিয়াল্লাহু তাআলা আনহুম ওয়া রাদু আন। সাহাবায়ে কেরামদের বিষয়ে আমার রব বলেছেন যে তারা রবের প্রতি সন্তুষ্ট, রব তাদের প্রতি সন্তুষ্ট। তো সাহাবায়ে কেরামদের দোয়া করবেন, আপনার জীবনের দরজাগুলো খুলে যাবে। তো আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছোট্ট বয়স থেকে 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমত করেছেন। সুবহানাল্লাহ, কত সৌভাগ্য ছিল আনাস রাদিয়াল্লাহু আনহু। তিনি বলতেছেন কানাল মুসলিমুনা ইযা দাখালা শাবান, যখন মুসলমানেরা শাবান মাসে প্রবেশ করত। আপনি আমি এখন কোন মাসে আছি? শাবান মাসে। সাইয়্যিদুনা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর ঘোষণা, যিনি খাদেমুর রাসূল, তিনি বলতেছেন মুসলমানেরা যখন শাবান মাসে প্রবেশ করত, অর্থাৎ শাবান মাস উপস্থিত হয়ে যেত, মুসলমান কি করত? সাহাবায়ে কেরামরা কি করতেন? তাবেঈনে কেরামরা কি করতেন? সালফে সালেহিন বুজুর্গানে দ্বীনেরা কি করতেন? আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন ইনকাবু আলাল মাসাহিফি ফাকরাউহা, সকলেই পবিত্র কালামে হাকিম, আল্লাহ রাব্বুল আলামিনের আসমানী গ্রন্থ। আসমানী গ্রন্থের নাম কি আমাদের উপরে যে নাযিল হয়েছে? আল কোরআনুল কারীম। এটাকে বলতেছে মাসাহিফ। এই কোরআনুল কারীম এর তেলাওয়াতের প্রতি সকলেই বেশি বেশি মনোযোগী হতেন, মশগুল হয়ে যেতেন, ব্যস্ত হয়ে যেতেন এই শাবান মাসে বেশি বেশি তেলাওয়াত করার জন্য। আর কি করতেন? ওয়াখরাজু যাকাতান আমওয়ালিহিম, যাদের উপরে যাকাত ফরজ তারা সকলেই যাকাতের সম্পদ নিয়ে বাড়ি থেকে বের হয়ে যেতেন। তাহফিয়াতান লিদ-দাঈফি ওয়াল মিসকিনি আলা সিয়ামি রমাদান, আর এতিম, অসহায়, মিসকিন, দরিদ্র, গরীব, দুর্বলদেরকে এই যাকাতের টাকা দিতেন, যাকাতের সম্পদ দিতেন। কেন? তাকওয়িয়াতান, যাতে করে এরা মাহে রমাদানের রোজা থাকার জন্য একটা শক্তি অর্জন করতে পারে, দুর্বলতা কাটিয়ে উঠতে পারে। তো আপনার আমার উপর যাদের উপরে যাকাত ফরজ, আমরা কি আমল করতে পারি না? একটা পরিবার দুবেলা দুমুঠো খেতে পারে না, আপনার যাকাতের ওসিলায় হয়তোবা সেই গরীব অসহায় ফ্যামিলির সাহারি ইফতারের প্রয়োজনীয় আসবাবপত্রগুলোর সমাধান হবে। তারা নিশ্চিন্তে দুশ্চিন্তা থেকে বাদ দিয়া সুখে শান্তিতে আপনার যাকাতের ওসিলায় তারা আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতে মশগুল হয়ে যাবে। তো আল্লাহ রাব্বুল আলামিন এই মাহে শাবানকে সামনে রেখে সকল প্রকার নফল ইবাদতগুলো বেশি বেশি তেলাওয়াত করব, ইস্তিগফার করব, দরুদ শরীফ পাঠ করব, তাসবিহ তাহলিল পাঠ করব, রবের কাছে কান্নাকাটি করব, তাহাজ্জুদের নামাজ পড়ব, বেশি বেশি সুন্নাত আদায় করব, দরুদ শরীফের আমল করব, যাতে আল্লাহ আমাদের জন্য মাহে রমাদানটাকে, আমাদের ভাগ্যটাকে খুলিয়ে দিয়ে জান্নাতি করে দেন। আগামী জুমায় ইনশাআল্লাহ আমরা লাইলাতুল নিসফে মিন শাবান, শবে বরাত নিয়ে আলোচনা করব, যদি আল্লাহ তৌফিক দান করেন। তো সেই সময় কি আমল রয়েছে? তো যেহেতু আজকে শাবান মাসের 3 তারিখ, প্রতি মাসে আরবি প্রতি মাসে 13, 14, 15 তারিখ রোজা থাকাকে বলে আইয়ামে বীজ। কি বলে?
আল্লাহর হাবিব বলেন, কেউ যদি প্রতি মাসে এই 3টি করে রোজা থাকে, সারা বছর রোজা থাকার সওয়াব আল্লাহ রাব্বুল আলামিন তার আমলনামায় দিয়ে দেন। তো যেহেতু শবে বরাতের 15 তারিখ, শাবান মাসে 15 তারিখে রোজা রাখার হাদিস এবং সুন্নাহ রয়েছে, তো 15 তারিখ রোজা তো অনেকেই আমরা থাকি, অনেক মা বোনও থাকে, তার সঙ্গে যদি একটু 13 তারিখ আর 14 তারিখ মানে শাবানের 15 তারিখের আগে কয়দিন, 2 দিন যদি রোজা থাকি, আপনার আমার প্রতি মাসে 3 দিন রোজা রাখার সওয়াবও মিলবে, বাকি শবে বরাতের একটি রোজা থাকার সওয়াবও আপনার আমার আমলনামায় মিলবে। তো আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সবাইকে এই 3টি রোজা থাকার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।